Welcome to my channel Moms on Wheels. হ্যালো ফ্রেন্ডস, আমি অনেকবারই বলেছি যে মাথার যে স্কিন ওঠা একদম ছোট বাচ্চাদের আর তাছাড়া ড্যান্ড্রাফ এই ব্যাপারগুলোর জন্য একটা শ্যাম্পু ইউজ করা যায়। ওই শ্যাম্পুটা ইউজ করে তারপরে স্নান করালে তখন ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ব্যাপারটা আমি অনেকবার বলেছি, কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে স্নানটা কিভাবে করাবো বা শ্যাম্পুটা কিভাবে ওদের মাথায় শ্যাম্পুটা করাবো। তো সেই ডিটেল ভিডিওটা নিয়ে আজকে আমি এলাম। তো আজকে আমি দেখিয়ে দেবো যে এই শ্যাম্পুটা নোভেল, এই কিটোকোনাজল লোশন, নোভেল স্কাল্প লোশন, এইটা। তো না, একেবারে ছোট বাচ্চা থেকে মানে যবে থেকে আমাদের শ্যাম্পু করানো যায় তবে থেকে কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করা যায়। এটা কিন্তু আমরা সপ্তাহে অবশ্যই একবারের বেশি দেব না, একবার দেব। আর কিভাবে দেব এটা আজকে আমি ডিটেলটা দেখিয়ে দেবো। তো এইটা আমি আমার ছেলের জন্য ইউজ করেছিলাম। একেবারে প্রথমে যখন ওদের মাথায় ওই স্কিন টাইপের জমে থাকে না, ওটাকে বলে হচ্ছে ক্র্যাডেল ক্যাপ। তো এই ক্র্যাডেল ক্যাপটা যেতে একটু সময় লাগে আর বিভিন্ন কারণে এটা ড্যান্ড্রাফ হয়ে যায়, ড্যান্ড্রাফের মতো উঠতে থাকে। তো যেই বাচ্চাদের এই ব্যাপারগুলো হয়েছে তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো। এটা দুবার ওয়াশের পরেই আমার বাচ্চার মাথা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল, আর তারপরে কিন্তু ওর হেয়ার গ্রোথটা শুরু হয়েছিল। তো এই ব্যাপারটা এই জন্য আমি এই শ্যাম্পুটা ভীষণ রকম প্রেফার করি, আর এটা আমি বলিও ওই জন্য। তো আমি আজকে একদম ডিটেলে দেখিয়ে দেবো যে কিভাবে আমি শ্যাম্পুটা করে থাকি। ধ্রুব আলেখ্য, আর ডাকনাম ওর ফিদেল। তো ওকে আজকে আমি স্নান করাচ্ছিলাম এই কিটোকোনাজল শ্যাম্পু দিয়ে। তো এই শ্যাম্পুটা প্রথমে মাথায় জল দিয়ে তারপরে এই শ্যাম্পুটা দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে দিয়েছি। দেখা যাচ্ছে ও ভীষণ এনজয় করে স্নানটা। স্নানের সময়টা ওর মানে দিনের বোধহয় সব থেকে ভালো সময় ওর কাছে। তো অনেক কিছু ওর বর্তাবে, অনেক খেলনা নিয়ে বসে আর ওখানে বেশ কিছুক্ষণ এইসব করতে থাকে, আর আমিও সময় পেয়ে যাই ওকে শ্যাম্পুটা করাবার জন্য। তো মাথায় খুব ভালোভাবে শ্যাম্পুটা করে দিয়ে তারপরে ওর ব্রাশ দিয়ে, ওর এটা ওর হেয়ার ব্রাশ একটা আলাদা করে আমি রেখেছি, খুব সফট এটা। তো এইটা দিয়ে কিন্তু মাথাটা ভালো করে আঁচড়ে দেবো, মানে কম্বিং করে দেবো সামনের দিক থেকে পেছনের দিকে, যাতে এই ড্যান্ড্রাফগুলো আস্তে আস্তে ব্রাশের সাথে উঠে চলে যায়। কোনোভাবেই কিন্তু এই ব্রাশটা খুব জোর দিয়ে করব না, একেবারে হালকা হাতে, যতটা হালকা হাতে করা যায় আমি কিন্তু ততটাই হালকাভাবে ওকে এই ব্রাশটা সামনের থেকে পেছনের দিকে করে দিই, তাতে ড্যান্ড্রাফটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর একটা দুটো ওয়াশেই যতই ড্যান্ড্রাফ হোক না কেন, কিংবা বাচ্চাদের ক্র্যাডেল ক্যাপ হলেও কিন্তু এই ব্যাপারটা খুব ভালো কাজ করে। তো এরপরে কিন্তু আমি এই একেবারে বেশিক্ষণ রাখি না, অল্পক্ষণ রেখে তারপরে আমি ধুয়ে। তো আশা করি বোঝা গেল। আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন আছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে যেতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।